নমস্কার বন্ধুরা, আমি শিল্পা। আজ আমি নিয়ে হাজির হয়েছি ব্রেডের নতুন একটি নাস্তা। এই নাস্তাটি খুবই অল্প সময়ে বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন। বাচ্চা থেকে বড়রা সবাই এই নাস্তাটি খেতে খুবই পছন্দ করবে। তাহলে চলুন যাই নাস্তাটি বানিয়ে নিই। নাস্তাটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছু ব্রেডগুলিকে একটি গ্লাস দিয়ে এইভাবে কেটে নেব। এই নাস্তাটি বানানোর জন্য ব্রেডগুলিকে এইভাবেই গোল গোল করে কেটে নিতে হবে। এই একইভাবে সব ব্রেডগুলিকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। ব্রেডগুলো দেখতে ঠিক এরকমই লাগবে। এখানে আমি আগে থেকে 2টি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। ডিমগুলোকে এখন আমি সাইজ করে কেটে নেব। ডিমগুলোকে কেটে সাইডের 2 অংশ আমার লাগবে না, এটা আমি সাইডে রেখে দেব। মাঝখানের কুসুমালা 2টি পিস আমার লাগবে। এইভাবেই 2টো ডিমকে আমি 4টি পিস করে নিয়েছি। সাইডে থাকা অংশগুলি আমার পরে কাজে লাগবে। এখানে আমি একটি ছোট্ট গাজরকে গ্রেটারের মাধ্যমে কুচিয়ে নিয়েছিলাম। এই গাজরের মধ্যে ডিমের বাকি অংশটুকু আমি গ্রেট করে নেব। ওই বাকি ডিমগুলোকেও এইভাবে গ্রেট করে নিতে হবে। এখন আমি এর মধ্যে অর্ধেক সিদ্ধ করে রাখা আলুকেও গ্রেট করে দেব। এই গ্রেট করা অংশগুলির মধ্যে আমি কোনো মশলা অ্যাড করব না, শুধু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো। লবণটা আমি একটু অল্প পরিমাণেই দেব। সব উপকরণগুলো একটি চামচের সাহায্যে আমি মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এখন আমি একটি সাইডে রেখে দিচ্ছি। এখন আমি কেটে রাখা ব্রেডগুলোর মধ্যে টমেটো সস লাগিয়ে নেব। এইভাবে অল্প অল্প করে সব ব্রেডের মধ্যে সসগুলোকে মাখিয়ে নিতে হবে। চামচ দিয়ে ভালো করে সসগুলোকে ব্রেডের গায়ে লাগিয়ে নেব, যাতে ব্রেডের মধ্যে সসগুলো ভালো করে মিশে যায়। সসগুলো লাগানো হয়ে গেছে ব্রেডের মধ্যে। এখন আমি এর মধ্যে থেকে একটি ব্রেড নিয়ে নিচ্ছি। ব্রেডের মধ্যে ডিমের একটি অংশ দিয়ে দিচ্ছি। ডিমের অংশটি দেওয়ার পরে আমি এখানে আগে থেকে করে রাখা পুরটি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পুরটি এমনভাবে দেবেন যাতে সাইড থেকে বেরিয়ে না যায়। সস লাগানো আরেকটি ব্রেডকে আমি নিয়ে নিয়েছি, তার মধ্যে সাইডে আমি একটু জল লাগিয়ে নিচ্ছি, যাতে ব্রেডগুলো একটু ভিজে ভিজে যায়। সাইডটা ভিজে ভিজে গেলে এটি সিল করতে সুবিধা হবে। এইভাবে সমস্ত ব্রেডগুলিকে সিল লাগিয়ে আমি নাস্তা বানিয়ে নেব। ব্রেডের সাইডগুলো ভালো করে চেপে চেপে সিলগুলো দিয়ে নেবেন, যাতে পুরটি বেরিয়ে না যায়। এইভাবে সমস্ত ব্রেডগুলোকে আমি সিল করে নিয়েছি। এখন আমি একটি বড় সাইজের বাটির মধ্যে একটি ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বড় সাইজের চামচের 3 চামচ ময়দা। এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ি আর দিয়ে দেব সামান্য একটু লবণ। ময়দার সাথে লঙ্কা ও লবণটি মাখিয়ে আমি এখানে পরিমাণ মতো একটু জল দিয়ে দেব। জল দিয়ে এখানে আমি গুলে নেব। এইভাবে একটি ব্যাটার বানিয়ে নিয়েছি। ব্যাটারটি দেখে বুঝতে পারছেন, না বেশি পাতলা না ঘন। এই ব্যাটারের মধ্যে ব্রেডগুলো দিয়ে আমি ভালো করে ভিজিয়ে নেব। ব্যাটারের মধ্যে ভিজিয়ে এখন ব্রেড ক্রামের মধ্যে দিয়ে কোট করে নেব। ব্রেডটি ব্রেড ক্রামের মধ্যে ভালো করে চারি সাইড লাগিয়ে নেব। এইভাবে সমস্ত ব্রেডগুলোকে কোট করে নিয়েছি। এদিকে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে তেলটি গরম করে নিয়েছি। একে একে সমস্ত ব্রেডগুলিকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। ব্রেডগুলি দেওয়ার সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে রাখবেন, তা না হলে ব্রেডটি উপর থেকে পুড়ে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। এইভাবে উল্টে পাল্টে 2 সাইড ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমার এই নাস্তার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইভাবে আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। সবাই খেয়ে খুবই খুশি হয়ে যাবে। আমার এই নাস্তার রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন।
আপনারা কোন ধরনের নাস্তা রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি বানিয়ে দেখাবো। নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, এদিকে আমি নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে, খুব সুন্দর মুচমুচে হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি। এই নাস্তাটি খেতে এতটাই সুন্দর হয় যে আপনার শুধুও খেতে পারেন অথবা সস দিয়েও খেতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।